আজকের ভিডিওতে আলোচনা করব অ্যাসিড গ্রুপের একটা হোমিওপ্যাথিক মেডিসিন অ্যাসিড বেঞ্জোইক নিয়ে। অ্যাসিড বেঞ্জোইক প্রধানত বাতের সমস্যায় ব্যবহৃত হয়, বিশেষ করে হাঁটুতে বাতের সমস্যা হলে, আর রেজাল্টও দেয় খুবই ভালো। তাই যারা হাঁটু ফোলা, হাঁটুতে ব্যথা এবং সেই কারণে চলাফেরা করতে সমস্যায় পড়েন, তাদের জন্য খুবই প্রয়োজনীয় এই মেডিসিনটা। তাই আসুন এই ছোট্ট ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি ডাক্তার বিপ্লব কুণ্ডু আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল দৈনন্দিন জীবনে হোমিওপ্যাথির আর একটা সম্পূর্ণ নতুন ভিডিওতে। কখন ব্যবহার করবেন অ্যাসিড বেঞ্জোইক? চলাফেরা করতে গিয়ে জয়েন্টে যদি প্রচণ্ড ব্যথা হয় এবং খটখট করে শব্দ হয়, তখন সবথেকে উপযোগী অ্যাসিড বেঞ্জোইক। জয়েন্টে, বিশেষ করে হাঁটু এবং পায়ের বুড়ো আঙুলে প্রচণ্ড এফেক্টিভ হয় এই অ্যাসিড বেঞ্জোইক। এই জয়েন্টগুলো ফুলে থাকে, প্রচণ্ড ব্যথা থাকে, ব্যথা যন্ত্রণাটা একদম ছিঁড়ে যাওয়ার মতো মনে হয়। আর এর সঙ্গে চলাফেরা করতে গেলে, বিশেষ করে বসে উঠতে গেলে বা সিঁড়ি দিয়ে ওপরে উঠতে গেলে এই যন্ত্রণা সবথেকে বেশি অনুভূত হয়। অনেক সময় খাবার খাওয়ার সময় খাবার চিবোতে গেলে চোয়ালেও যন্ত্রণা হয়। এই যন্ত্রণাগুলো রাত্রে বৃদ্ধি পায়। এর সঙ্গে রুগীর প্রস্রাবে থাকে প্রচণ্ড দুর্গন্ধ এবং প্রস্রাবটা কালচে রঙেরও হতে পারে। যখন রুগীর প্রস্রাব খুব বেশি হয় এবং প্রস্রাবের তলানিতে কিছু সেডিমেন্ট পড়ে, তখন এই যন্ত্রণা এবং খটখট আওয়াজ কম থাকে। কিন্তু যখন প্রস্রাবের পরিমাণ কম হয়, তখন এই যন্ত্রণা খুবই বেড়ে যায়। এক্ষেত্রে খেতে হবে অ্যাসিড বেঞ্জোইক 200 4টে ডোজ, দিনে 2বার করে 2 দিন 1 ফোঁটা করে। 4 সপ্তাহ ছাড়া রিপিট করতে হতে পারে। এছাড়া বয়স্ক পুরুষ যারা প্রস্টেটের সমস্যায় ভোগার কারণে সবসময় ফোঁটা ফোঁটা করে ইউরিন হতে থাকে, একটু বড় বাচ্চা যাদের রাত্রে ঘুমের মধ্যে প্রস্রাব করার সমস্যা থাকে, এদের প্রস্রাবে যদি অতিরিক্ত দুর্গন্ধ থাকে, তাহলেও অ্যাসিড বেঞ্জোইক খুব ভালো কাজ দেয়। এক্ষেত্রে খেতে হবে অ্যাসিড বেঞ্জোইক 200 2টো ডোজ, দিনে 1বার করে 2 দিন 1 ফোঁটা করে। 4 সপ্তাহ ছাড়া এক্ষেত্রেও রিপিট করা যেতে পারে। অ্যাসিড বেঞ্জোইকের ব্যবহার প্রধানত এটুকুই, কিন্তু প্রচণ্ড এফেক্টিভ এই মেডিসিন এই ব্যবহারগুলোতে। তাই আজকের ভিডিও এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, পরিচিতদের সাথে ভিডিওটা শেয়ার করবেন। আর যদি এই ভিডিও নিয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানাবেন, আমি অবশ্যই উত্তর দেবো। যারা চ্যানেলে নতুন বা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তারা তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। আর সাবস্ক্রাইব করার সময় পাশের বেল আইকনটা প্রেস করুন, তাহলেই নতুন ভিডিও এলে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, হোমিওপ্যাথির মাধ্যমে সুস্থ থাকবেন। আবার দেখা হবে আর একটা নতুন ভিডিও নিয়ে।